আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। খুব ভালো আছি কি সত্যি জানি না, যাই হোক। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কি ভিডিও অবশ্যই তোমরা দেখতে পাবে, হয়তো টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গেছো যে কি ভিডিও দিতে চলেছি। আর কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, কেননা একদমই আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করছে না। আমি বুঝতে পারছি না আমি কি ভালো ভিডিও দিতে পারছি না, নাকি ভালো কন্টেন্ট আনতে পারছি না। অ্যাকচুয়ালি কারো দোষ নয়, দোষটা আমারই, কারণ আমি ভিডিওই দিচ্ছি না। সংসারের এত কাজ, তো চাপ কী করে আমি সব সামলাই বলো তো। তার মধ্যে আমার ছেলেটা এত দুষ্টুপানা করেছে, যাই হোক অনেক বক বক করে ফেলেছি, তুতলে যাচ্ছি। যাই হোক, তো রান্নাবান্না আমার অলমোস্ট হয়ে গেছে, ভাতটা হলেই হয়ে যাবে। রান্নাবান্না কিছু করিনি, তাই দেখানোর মতন একদমই কিছু নেই। রান্না করেছি বলতে হলো আমার ফেভারিট ধনে পাতা বাটা। কারণ এরকম হতে পারে যে ধনে পাতা বাটা দিয়ে সকালে দুপুরে আর রাতের লাঞ্চ আর ডিনার শেষ করতে পারে? আমি পারি। যাই হোক, শুধু ধনেপাতা বাটা হয়নি, সঙ্গে আরও অনেক কিছু হয়েছে। যেমন হয়েছে, সঙ্গে হয়েছে চিচিঙ্গা ভাজা, আর হয়েছে ডাল সিদ্ধ। এই ছিল আজকের মেনু। ও, ভাত দিয়ে তো খাবো, ভাতটা তো বলিনি। যাই হোক, এই ছিল আজকের মেনু। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো আজকে দিনটা স্টার্ট করি। তো এখন আমি চলে এসেছি পার্লারে। পার্লারটা খুবই সুন্দর, তো তোমাদের একটুখানি দেখালাম অল্প অল্প। আসলে আমার খুব লজ্জা করছিল। আমি যে জায়গায় কমফোর্টেবল বোধ করি সেই জায়গায় আমি ভিডিও করতে পছন্দ করি। বাকি জায়গায় গিয়ে হুটহাট করে ভিডিও করাটা ঠিক আমার পছন্দ হয় না। তো আমি একটুখানি আমার ফেসটা দেখছিলাম, রোদ্রে দিয়েছি, প্রচণ্ড চিপচিপ অয়েলি হয়ে গেছিলো। সানস্ক্রিন মাখা ছিল, তবুও একদম তেল তেল হয়ে গেছিলো মুখটা। যাই হোক, এখানে সব রকমই সার্ভিস হয়, আমার খুবই ভালো লাগছিল। আর এই যে আমি এখন ওয়েট করছি, বসে রয়েছি, আমার হেড ওয়াশ হবে। আর পাশে একজনের ইসে করছিল, কি বলবো, স্ট্রেটনিং, তো প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো। আর এই যে দেখো আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে, এখন হেয়ারটাকে ড্রাই করা হচ্ছে। আর আমি ভিডিও একদমই করতে পারিনি, আমি যেটুখানি পেরেছি সেটুখানিই করেছি, ঠিক আছে। কেননা লজ্জা লাগছিল, সত্যি কথা বলতে, কি যেটা সত্যি সেটাই বলছি লজ্জা লাগছিল। আর এই যে দেখো, সার্ভিস বলতে গেলে খুবই ভালো, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর সেকেন্ড ব্যাপার হলো দেখো আমার এখানে কি বলবো, ভুলে গেছি। যাই হোক, এখানে আমার এখন চুলটাকে সেকশন করে রেখেছে, এখন আমার কালারটা অ্যাপ্লাই করা হবে। কালারটা অ্যাপ্লাই করার পরে তারপরে আবার কিছুক্ষণ রাখার পরে তারপরে ওয়াশ করে কার্ল করে দিয়েছিল, সেইগুলোর আর ভিডিও নিতে পারিনি। এই যে কালার হয়ে গেছে, এখন কালারটা অ্যাপ্লাই করে রেখে দিয়েছে। এটা কতক্ষণ রেখেছে, ওই 35-40 মিনিটস রেখেছে। যাই হোক, বাড়ি চলে এসেছি। সো ফ্রেন্ডস, আমি হেয়ার কালার করিয়ে বাড়ি চলে এসেছি। আর আমার হেয়ার কালারটা তোমরা তো আর দেখতে পেলে না, কারণ আমি ভিডিওই করিনি, এত লেট হয়েছে যেহেতু পুজোর টাইম। আর সেকেন্ড ব্যাপার হলো আমাকে বসিয়ে রেখেছিল, আমার খেয়ালই নেই। তারপরে কি বলবো, আর আমি অসুস্থ হয়ে গেছিলাম, কাইন্ড অফ অসুস্থ, আমার ছেলে চিৎকার। যাই হোক, তারপরে ওয়াশ করালো, তারপরে একটুখানি কার্ল করে দিল চুলে, এই যে। বাট আমার না হেয়ার কালারটা খুব একটা ডিপ হয়নি, একদমই। আমি বলেছিলাম যাতে রোদ্রে গেলে বা লাইটে গেলে একটু বোঝা যাবে, তা তোমাদের একটু দেখাচ্ছি আমি। দেখো, এই যে আমার হেয়ার কালার, একটু শাইন শাইন আনতে বলেছিলাম। আর এই যে হাইলাইট করে গেলো, এই যে হাইলাইট, এই যে হাইলাইট পিছনে আছে, পিছনটা তো দেখাতে পাচ্ছি না। যাই হোক, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো, তারপরে আবার দেখা হচ্ছে। তো গুড মর্নিং গাইস, এখন সকাল হয়ে গেছে, সকাল তাও 9টা বাজতে গেছে। তো রাত্রে তো শ্যুট করার কথা একদম মনে ছিল না, তাই এখনই করছি। হাসিটার কারণ আছে, আমি দেখো কাছের জানলাটা এটা বন্ধ, ঠিক আছে, এটা বন্ধ, কিন্তু আমি বাইরে, এটা হয় না, বাইরে আমি দেখতে পাচ্ছি, কিন্তু বাইরের লোকরা আমাকে দেখতে পাচ্ছে না। এবার ব্যাপারটা হচ্ছে কি, একজন বাইরে রয়েছে, আমার কথা শুনে সে ওইদিক ওদিক খুঁজছে, ঠিক আছে, যে কি হলো ব্যাপারটা, কোথাও যাওয়া যাচ্ছে, তাই হাসলাম। তো যাই হোক, কালকে রাত্রে আর ব্লগটা শেষ করার কথা মনে নেই, জোরেও বলতে পারছি না। তো এই ছিল আমার ব্লগ, একটা ছোট্ট লিটিল ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই। তো
তো আবার একটু ভিডিওটা স্টার্ট করলাম। আমি তো ব্লগটা এন্ডই করে দিয়েছিলাম, কিন্তু স্টার্ট করলাম। আমি তোমাদের বলতে চাই যে অনেকের ইনকোয়ারি থাকতে পারে ভিডিও দেখার পর, কোথা থেকে করেছি, কি করেছি, মানে কি কালার করেছি, কত নিয়েছে, কত পড়েছে, অনেকে ডিটেলস শুনতে চায়। যদি ইন্টারেস্টেড থাকো আমাকে কমেন্ট করো। আর এটা নিয়ে আমি আলাদা ভিডিও করছি না, আমি যেটুখানি আমার মানে বলার আমি এখানেই বলে দিচ্ছি। আর যদি কোনো এক্সট্রা মানে বলার পরেও কোনো কথা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি একটা করেছি হচ্ছিলো আমাদের এখানে পিডিকে একটা স্যালন নতুন ওপেন হয়েছে, ঠিক আছে? এটা কোনো প্রমোশন করছি না, আমাকে কেউ করতেও বলেনি, আমার বেসিক্যালি মনে হলো, ঠিক আছে? দিদিটা খুবই ভালো, নতুন সার্ভিস নিলাম ওনার কাছ থেকে। যেহেতু আমি বেহালা চত্বরে থাকি না, থাকি এখন, মানে বর্তমানে থাকি, কিন্তু আগে তো আমি মানে আমার বাপের বাড়ি আর আমার বগুলা থেকে আমি যত আমার হেয়ার বলো, ফেস বলো, সব কিছু মানে সার্ভিসটা নিয়েছি। তো এখন মানে বলতে গেলে বেহালাবাসী হয়ে গিয়ে বেহালা থেকেই সার্ভিস নিচ্ছি। তো যাই হোক, নতুন স্যালুন ওপেনিং হয়েছে, গণেশ পুজোয় হয়েছিল বললো যতদূর। তো ওখান থেকেই আমি হেয়ার কালারটা করিয়েছি। এটা অ্যাবসলিউটলি হেয়ার কালারটা করিয়েছি, আমার চয়েসও আছে, বাট ওনাকে আমি বলেছি যে মানে আপনার যেটা আমার ফেসে ভালো লাগে সেটাই আপনি করে দেন। তো মোটামুটি আমার ফেসটাকে আমি বলেছিলাম যে মানে হাইলাইট করব অল্প অল্প, আর মানে খুব একটা ভাইব্রেন্ট করব না, ন্যাচারাল রাখবো, ঠিক আছে? তো এরকমই করে দিয়েছে। তো আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর কত পড়েছে, কি পড়েছে এখানে বলছি না, সেটা যদি তোমরা জানতে চাও নেক্সট ভিডিওতে বা একটা শর্টসে তোমাদের আপলোড করে দেবো। তো চলো, টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর সামনে দুর্গা পুজো আসছে, তার জন্য তো আরও শুভেচ্ছা রইল। চলো, বাই বাই।